নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি প্রেমময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই অবশ্য সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় বিশ্বাসী, সোশ্যাল মিডিয়ায় একটা ফটো দেখলাম, খুব আশ্চর্য লাগলো। খুব জ্ঞানী গুণী পণ্ডিত লোকেরা একটা গ্লোবের উপরে জল ঢালছেন, সম্ভবত তাদের আরাধ্য ঈশ্বরের কাছে এই কামনা করছেন যে পৃথিবীর এই মুহূর্তে যে অতিরিক্ত উষ্ণতা, অর্থাৎ এই যে অসহ্য গরম, তা থেকে মুক্তির জন্য কিছু কামনা করা হচ্ছে। বিষয়টি হাস্যকর হলেও ভাববার রয়েছে। দেখুন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং অতিরিক্ত গরম যখনই আসে আমাদের ভাবনা একটু বেশি হয়। এবার বোধহয় আমরা ধ্বংসের মুখোমুখি হতে চলেছি। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, দীর্ঘদিন অনাবৃষ্টি, প্রবল বন্যা, ভূমিকম্প, এইসব আপনার আমার সকলের মনেই মহাপ্রলয়ের ছবি আঁকে। অনাগত ভবিষ্যতের কি ধরনের চিত্র আপনার অন্তরে ধরা দেয়? নিশ্চয়ই খুব আনন্দ এবং শান্তিপূর্ণ দিনকালের একটা রূপ আপনি কল্পনাও করতে পারেন না। অনেকেই হাঁক ছেড়ে বলতে থাকে এমনটা ঘটবেই, কারণ জগৎ পাপে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, মানুষের আচরণ থেকেই আমাদের বুঝে নিতে হবে মানব সভ্যতা কিভাবে ধ্বংসের চোরা স্রোতে তলিয়ে যাচ্ছে। প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদের সেই পূর্বাভাস দিয়েছে এবং এটা ঘটতে চলেছে। এখনো সময় আছে, মন ফেরান, নিজেকে ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে সমর্পণ করুন। আসুন প্রার্থনা করি যেন ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের তথা মানব সমাজের ভবিষ্যতের সম্পর্কে চেতনা দান করে এবং বর্তমান অবস্থান সম্পর্কে বিশ্লেষণের আত্মা আমাদের দান করেন। মঙ্গলময় ঈশ্বর, করুণাময় যীশু নামে তোমায় ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন দেবার জন্য। এই সময় পর্যন্ত তুমি আমাদের জীবিত এবং সুস্থ রেখেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। প্রভু গো, তুমি তোমার জীবন্ত সত্য বাক্য দিয়ে আমাদের বুঝতে সাহায্য করো। আমরা তোমার দৃষ্টিতে আমাদের চিন্তা, আমাদের ভাবনা এবং কাজের মধ্যে দিয়ে কোনো পাপ করেছি কিনা। তুমি আমাদের সকল কাজের মধ্যে দিয়ে হয়তো সন্তুষ্টির জায়গা পাওনি, তবু তোমার দয়ার গুণে আমাদের প্রতি তোমার ক্রোধ বর্ষণ করনি। এই জন্যই তোমাকে ধন্যবাদ। তুমি প্রত্যেক মানুষের মধ্যে আত্মিক চেতনা দাও, যেন তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা তোমার অনন্ত জীবনের সহভাগিতা লাভ করতে পারি। শুনলে প্রার্থনা, প্রিয় যীশু, তোমার নামে চাইলাম, আমেন। আসুন দেখি মানব সমাজ ধ্বংসের প্রথম লক্ষণটি কি। 1. ভ্রান্তজনক আত্মা এবং ভুতুড়ে শিক্ষা। কুসংস্কার নতুন করে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। এমনকি খ্রিস্ট বিশ্বাসীরা যীশু ছাড়া আর অন্য কোনো নামে পরিত্রাণ নেই জেনেও বুঝেও অবিশ্বাসীদের মতো আচরণ করছে। এখানে জাগ্রত, ওখানে জাগ্রত,
ওখানে বাবা, ওখানে মা, এই ভেবে তারা ছুটোছুটি করছে। এটাই প্রথম লক্ষণ যে মানুষ ভ্রান্ত শিক্ষার প্রতি ছুটবে। ঈশ্বরকে ছেড়ে যা স্বভাবত ঈশ্বর নয় তার উপরে ঈশ্বরের গৌরব দেবে। 1 তিমথিও 4 অধ্যায় 1, 2, 3, 4, 5 পদে লেখা আছে, কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে ছড়িয়া পড়িবে। ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। তাহারা বিবাহ নিষেধ করে এবং বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায় সৃষ্টি করিয়াছেন, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদপূর্বক ভোজন করে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো। ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য হয় না, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার দ্বারা তাহা পবিত্রকৃত হয়। এবার আসব দ্বিতীয় লক্ষণে, সামাজিক ও মানবিক গুণাবলীর অবক্ষয়। 2 তিমথিও 3 অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7 পদে লেখা আছে, কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহারা শক্তি অস্বীকারী হইবে। তুমি এরূপ লোকেদের হইতে সরিয়া যাও। ইহাদেরই মধ্যে এমন লোক আছে, যাহারা ছলপূর্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অভিলাষে চালিতা যে স্ত্রী লোকেরা সতত শিক্ষা করে, তথাপি সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে না, তাহাদিগকে বন্দী করিয়া ফেলে। প্রিয় বিশ্বাসী, এই বাক্যগুলো আপনি যখন নিজে থাকবেন বারবার পাঠ করুন, আর সমাজে দেশে ঘটে চলা বিষয়গুলো লক্ষ্য করুন। ভক্তির এবং ধর্মের ধ্বজাধারী দলে দলে লোক ছুটে চলেছে, কিন্তু তাদের মধ্যে ভক্তির অভাব, প্রেমের অভাব। তারা তিথি, নক্ষত্র, খাদ্য, অখাদ্য এই সব নিয়ে পড়ে রয়েছে। মানুষ হয়ে মানুষকে ভালোবাসে না। তারা অর্থলিপ্সায় মেতে আছে, এবং আপনি এও দেখতে পাবেন যে দলে দলে এই সব ভক্তির অবয়বধারী ভণ্ড মানুষেরা জেল ভর্তি হয়ে যাচ্ছে। প্রিয় বিশ্বাসী, এই সেই সামাজিক এবং মানবিক গুণাবলীর অবক্ষয়ের পরিচয়, মানব সমাজ ধ্বংসের দ্বিতীয় লক্ষণ। এবার আসি তৃতীয় লক্ষণে, খ্রিস্ট বিশ্বাসীদের উপর তাড়না এবং যিশু ছাড়া অন্য যে কোনো পথে ঈশ্বরের আরাধনা করতে
উৎসাহ প্রদান। প্রিয় বিশ্বাসী, আপনি যেদিকেই তাকান সব কিছু চলছে, সমস্ত কিছুর আরাধনা চলছে। এক দল অন্য দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের আরাধনার আড়ম্বর বাড়িয়ে চলেছে, কিন্তু কোনো একটি জায়গায় কিছু লোক সমবেত হয়েছে আর বেশ কিছুদিন ধরে জয় যিশু বলা হচ্ছে। সেখানে কিন্তু একদল লোক উপস্থিত হয়ে যাবে খ্রিস্টের বিরুদ্ধাচরণ করার জন্য। 2 তিমথিও 3 অধ্যায় 12-13 পদে লেখা আছে, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর কুপথে অগ্রসর হইবে। এবার আসি 4th লক্ষণে। বাইবেলের শিক্ষা লোকে সহ্য করবে না। এখন বাইবেলের শিক্ষা লোকে সহ্য করছে না এবং লোভ লালসার বশবর্তী হয়ে নতুন নতুন গুরুর অনুসরণ করছে। 2 তিমথিও 4 অধ্যায় 3 পদে লেখা আছে, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে। 4 পদে লেখা আছে, এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। সকলকে জয় যিশু। আপনারা ঈশ্বরের বাক্য থেকে আমি বিশ্বাস করি বুঝতে পেরেছেন কিভাবে পৃথিবীর মানব সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাদের লোভ লালসা বিভিন্ন অভিলাষে পড়ে ঈশ্বর ঘৃণিত কর্মের মধ্যে কিভাবে নিজেকে জড়িয়ে ফেলে শেষ পরিণতি ধ্বংস হতে চলেছে। আমি বিশ্বাস করি পরমেশ্বর পিতা তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বর্তমান সময়ে আপনি কোন অবস্থানে আছেন তা অনুধাবন করতে সাহায্য করেছে। প্রভু, তোমার যিশু নামে ধন্যবাদ করি। তোমার গৌরব হোক। তুমি আমাদের আত্মিক জীবন সুরক্ষিত করো। যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ঈশ্বর আপনার সহবর্তী হোক। ভিডিওটি আপনার প্রিয়জনকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় যিশু।